সর্বনাশ হলো, যেখানে বউয়ের প্রেগন্যান্ট হওয়ার কথা ছিল সেখানে শালিনী প্রেগন্যান্ট করছে। যেখানে আমি প্রেগন্যান্ট হওয়ার কথা ছিলাম সেখানে আমার বোন কিভাবে প্রেগন্যান্ট হলো বলো? আমি তো জানি না, আমি তো কাপুরুষ। কি? তুই কাপুরুষ? তুই তো কাপুরুষ নস রে, তুই একটা ছাগল কাপুরুষ। তোর এত চুলকানি, আজকে তো আমি তোরে ছাড়বো না, তুই ফালা কর। জামাই কি শুনলাম? বড় মেয়েকে প্রেগন্যান্ট করা বাদ দিয়ে তুমি ছোট মেয়েকে প্রেগন্যান্ট করছো। চলো তোমার বিচার আছে। বিয়ে দিলাম বড় মেয়ের সাথে আর প্রেগন্যান্ট করলে ছোট মেয়েকে, আজকে জামাইয়ের হবে। বলো আমার বোন কিভাবে প্রেগন্যান্ট হলো? না হলে আমার বাবা যে বেগি ধার করছে এই বেগি দিয়ে তোমার গলা একদম ফেঁচে দিব। আমি তো প্রেগন্যান্ট হইনি, প্রেগন্যান্ট তো হইছে তোমার বোন। তোমার বোনকে জিজ্ঞাসা করো। জামাই বাবু, এখন সব দোষ নন্দঘর, সবকিছু কি আমি একাই করেছি? তুমি করো নাই? করলার সাথে কি করেছিলা মনে নাই? শালি, लेकिन ये साला कर क्या रहे हैं आप? তোমাকে না একটা আইফোন কিনে দেবো। আমাকে কেন? দিদিকে কিনে দাও। তোমার দিদির হাতে কি আর আইফোন মানায়? তোমার হাতগুলো কত নরম, কত তুলতুলে, তোমার হাতে আইফোন বানাবো। তোমার দিদির হাত তো কটকটা, ইটের মতো শক্ত। আইফোন কিনে দেবো তোমারে। হ্যাঁ তাই? সত্যি? তাহলে এখনই কিনে দাও। তাহলে আমারে আগে একটু ভালোবাসা দাও। ভালোবাসা কি আমি জানি না। আরে চলো আমি শিখে দেবো। শালা ঘরে নেই চাল লাগানোর পয়সা আর শালিরে কিনে দিবে আইফোন। তোকে তো আমি ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ দিদি, এই পাঠাকে মারে, নামে আমার জামাই বাবু কিন্তু কামে আমার স্বামী হতে চায়। এক ভণ্ড মেয়ের প্রেমে আমি অন্ধ হয়েছি। ওর ব্যবস্থা তো করবো, আগে তোর ব্যবস্থা তো করি। সামান্য আইফোনের লোভ সামলাইতে পারিস নাই? তোর জামাই বাবু যদি একটা পাঠা হয় তাহলে তুই কি? তুই তো একটা পাঠি। দিদি তুই আমাকে ভুল বুঝতেছিস, আমি আইফোনের লোভে এসব করি নাই তো। তাহলে কিসের জন্য করছিস? লেহেঙ্গা শাড়ির লোভে করছি। লেহেঙ্গা শাড়ির লোভ তোকে কখন ধরাইলো? আসলে একদিন নদীর ধারে। বুঝা, আমি না তোমারে একটা লেহেঙ্গা আর একটা শাড়ি দিব। আমাকে কেন? দিদিকে দিবা। দূর, তোমার দিদির মানাবো না। তোমার দিদি কালা পেতনি ভূতনি, আর তুমি কত সুন্দর। তোমার লেহেঙ্গা আর শাড়ি বললে না পরীর মতো লাগবে। সত্যি জামাই বাবু? হ্যাঁ সত্যি। ঠিক আছে তাহলে এখনই কিনে দাও। ঠিক আছে, তাহলে আগে ভালোবাসা দাও। হ্যাঁ, বউয়ের নাই পরার একটা ভালো শাড়ি, নাই জুতা, নাই লেহেঙ্গা, নিজেই সবসময় সেরা জাঙ্গিয়া সেরা গামছা পরে বেড়ায়, তাই আবার শালিকে কিনে দিবে শাড়ি আর লেহেঙ্গা। আমি বন্ধনের লোন তুলে শালিকে লেহেঙ্গা আর শাড়ি কিনে দিতাম। জামাই কাজটা কিন্তু ভালো করলেন না। আর তোমরা কাজটা ভালো করছেন, দেখা দেখি সময় দেখাইছেন আইফোন, আর বিয়ে করার সময় দিয়েছেন একটা অ্যান্ড্রয়েড সেট। বাবা ওর কোনো কথা শুনবে না, শালাকে ধরো। জামাই তোমার বেশি চুলকানি না, আজকে তোমার রেয়াই নাই, একেবারে খাঁচা। ওরে বাবা, মেন জিনিস কাটি পেলাম না। না 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 না, মেন জিনিস কাটেন না। না না না, কাটেন না। खत्म, बाय बाय, टाटा। 5 মাস পর যখন ওই ছেলের বৌদির সঙ্গে লাংলিং হয়, अबे साले, लेकिन ये साला कर क्या रहे हैं? শালা আসুক আজকে বৌদির সাথে জঙ্গলে লাংলিং করা। শালা আজকে আমি হাতে নাতে ধরবো। বৌদি আমি এসে গেছি। তোমার আসতে এত লেট হলো যে? আমার তো খুব চুলকানি উঠছে। তাই বৌদি, তোমার এই চুলকানিতে মলম লাগানোর জন্যই তো আমি আসছি। তুমি যে কি সব ভাবো না, আমি তো হাতের চুলকানির কথা বলছি। নাও আমার হাতে একটু চুলকে দাও তো। হাতের চুলকানি? আমি আরো ভাবলাম অন্য কিছু। আচ্ছা তুমি তোমার বউকে বেশি ভালোবাসো না আমাকে? ধর বৌদি, আমার বউয়ের কথা কর না তো। আমার বউ ওটা কোনো বউ হইল নাকি? দুনিয়ার মোটা হাতি কাল লাগিনি, ওকে দেখলে না আমার মনে হয় গলার ফিতা কাইটা আমি মইরে যাই। আমাকে এত বড় অপমান? দাঁড়া আজকে তোর মজাটা দিমু। তুমি চিন্তা করো না বৌদি, 1 সপ্তাহের মধ্যে আমি ওই বউরে ডিভোর্স দিব, আর তোমার সাথে বিয়ে কইরে লীলা খেলা খেলবো। শালা দাঁড়া একটু ওয়েট কর, বৌদির সাথে লীলা খেলাটা তোর বের করছে। আচ্ছা তুমি যে তোমার বউয়ের থেকে এই বৌদিকে বেশি ভালোবাসো, তা আমাকে কোনো গিফট দিবা না? দিব তো বৌদি, তোমাকে 16 Pro Max কিনে দেবো, তারপরে তোমার জন্য একটা 4 চাকার স্কুটি কিনে দিব। বৌদি
আজকে তোমাকে তাহলে একটা কিস খাই। হ্যাঁ নাও, হাতে খাও। হাতে খাও চুমু খাই নাকি? ও বুঝছি, তাহলে গালে খাবা? না, আমি তোমার ঠোঁটে চুমু খাবো। শালা, মুখ দিয়ে বেরোয় বিড়ির গন্ধ আর বৌদির ঠোঁটে কিস করতে? ঠিক আছে, তাহলে কি করা যাবে, ঠোঁটে কিস খাও। বউ তুমি জঙ্গলে বৌদির সাথে লাংলিং লীলা খেলা না, এই জন্যই তো ভাবি এত ইনকাম করে সংসারের টাকা না দিয়ে টাকাগুলো যায় কই? সবাই বৌদিরে খাওয়াও, তাই না? আমি তো বৌদির সঙ্গে ইয়ের কি করে চুমাচাটি করতেছিলাম, এতে আমার কোনো দোষ নাই। ঠিক আছে, এখন বাড়িতে চল, বাড়িতে গিয়ে তোর চুলকানি আমি মেটাবো, চল। আমি কালো, আমি হাতি, আমি কাল লাগি না। আর তোর বৌদি কি রে? তোর বৌদি কি একটা স্বর্গের অপ্সরা? হ্যাঁ, আমি যদি মোটি হই না, তোর বৌদি হলো একটা জলহস্তি, জলহস্তি। এখন এই দা দিয়ে আমি তোকে দুই ফালা করে তোর কিডনি, লিভার, ফুসফুস সবকিছু বিক্রি করে আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো। বন্ধু মার সবটা, ও বন্ধু মার সবটা, ধুমধারাকা। কে জান লাগা তোমার মোবাইলে? আরে এইটা ছবিটা তো আমার পাড়ার পোষণের না। এই এই ফোন তুলে লাউড স্পিকারে দে, ফোন তুলে লাউড স্পিকারে। হ্যালো হ্যালো বৌদি, আই লাভ ইউ। বল বল বাড়িতে আসো, তারপরে শুনে নিই। বাড়িতে আসো, তারপর চুমা দিব। বাড়িতে তো জামু, কিন্তু বাড়িতে তোমার কালা পাটাটা নেই তো? না না, বাড়িতে কালা পাটা সাদা পাটা কেউই নেই। তুমি চুমা দিতে চাইলে তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে। হ্যাঁ, বাড়িতে নেই? ঠিক আছে বৌদি, এখনই আসতেছি। বৌদি, আমি এসে গেছি। বাড়িতে কালা পাটাও নেই, সাদা পাটাও নেই, পুরো জমবে। সেই জমবে। তাহলে দেরি কিসের, একটা চুমা দাও না। আমার বউরে সুমে, তুই আমার বউরে সুমে খাবি? আমি কালা পাঠা, আমি কালা পাঠা, আমি তোকে আজকে আমি এক কোপে চার ফালা করবো। তুমি যেমন তোমার বৌদির সঙ্গে লাংলিং করেছো, আমিও তেমন আমার দেওয়ারের সঙ্গে লাংলিং করেছি। তুমি যেমন তোমার বৌদির সঙ্গে পরকীয়া করছো, তুমি আর তোমার বৌদির সুবিধা, আর আমি আর আমার দেওয়ার পালিয়ে যাই। বলে কি রে, শুনেটা শেষ আমারই লাগলো নাকি? না, তাও একবার বৌদিকে ফোন করি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। শুনেটা শেষ আমারই লাগলো। হায় রে হায়, পরকীয়া করা লাগে সাতবার ভাববো। আমও গেল, হাটিও গেল। I love you, baby. শালা ভিখারি মাল, তোর অকাত আছে আমার সাথে প্রেম করার? তোর ড্রেস আপ দেখছিস? তোর লেভেল দেখ আর আমার লেভেল দেখ। শালা ভিখারি মাল, নেক্সট টাইম না আমার সামনে আসবি না। যদি আসিস, এই যে জুতা দেখছিস, এই জুতা দিয়ে তোকে পেটাবো, বুঝলি? এত বড় অপমান, দাঁড়াও, এর শেষটা আমি দেখেই ছাড়বো। अबे साले, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কালা সেক্সি বাবা, এটা কি গুটকা? বেশি কথা না বাড়িয়ে কি হয়েছে বল। বাবা, আজকে আমি একটা মেয়েকে প্রপোজ করছি, ওই মেয়েটা আমার চর দিয়ে অপমান করছে। যেভাবে হোক ওই মেয়েটাকে আমার প্রেমে বশ করে দাও, যেমন করেই হোক। বুঝে গেছি তোর ব্যাপার, তোর থোপরা ভালো না। এই নে অ্যাবজর ইন্ডিয়ান নাম্বার 1 চুলকানি পাউডার। এই পাউডার ওই মেয়ের মুখে একবার ছিটিয়ে দিবি, তারপর দেখবি ওই মেয়ে তোর প্রেমে পাগল হয়ে যাবে। হ্যাঁ, আর যদি কাজ না হয়? হ্যাঁ, কাজ যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে তুই এসে আমার গার মেরে যাবি। আমি কিচ্ছু বলবো না, এটা হচ্ছে কালা সেক্সি বাবার জাদু করা পাউডার। ঠিক আছে কালা সেক্সি বাবা, আসি। এই টাকাটা বাজুয়া রাখা। বেবি
চিনছো? তোমাকে চিনবো না মানে? তুমি তো আমার স্বপ্নের রাজা, আমি তো এতদিন তোমার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, আমার অপেক্ষায় ছিলে? আমি তোমার স্বপ্নের রাজা। কালা সেক্সি বাবার পাউডার কাজ করছে, চলো আমি তোমাকে ঘুরে নিয়ে আসি। হ্যাঁ চলো চলো। তুমি এতদিন কোথায় ছিলে ডার্লিং? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রশ্বাস, তুমি আমার সব কিছু বেবি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এই পয়সাগুলো কি তোমার? হ্যাঁ আমার। তাহলে আজ থেকে আমিও তোমার। চলো পালিয়ে যাই। এই কালা বাবা, তুই মজাটা দেখামু। বাবা, কালা সেক্সি বাবা, তুমি বলেছিলে ওই পাউডারটা ওর মুখে ছিটিয়ে দিয়ে আমার প্রতি পাগল হয়ে যাবে। ও পাগল তো হয়েছে, কিন্তু একটু পরে তো অন্য ছেলের সঙ্গে গেল আমার সামন দিয়া। কি? এটা তো হওয়ার কথা ছিল না। আমার কালা মন্ত্র মিস্টেক হবে, এটা তো অসম্ভব। আস্তে কথা বলেন, আপনার মুখের বাসিটা আমার মুখের মধ্যে পড়ে, সেটা বড় কথা না। বড় কথা তুমি তো আমাকে মিথ্যা কথা বলছো। হ্যাঁ, তুমি আমার কাছে মিথ্যা কথা বলে টাকা নিছো। এটা তো অসম্ভব, এটা তো হওয়ার ছিল না। কি হয়েছে সত্যি করে ঘটনাটা বলতো। তোমার এই পাউডার ওর মুখে দেওয়ার পরে আমার প্রতি পুরো পাগল হয়ে গেছে, কিন্তু তারপরে একটা ছেলে আসলো, ওর গায়ে প্রচুর টাকা, এইখানে টাকা, এইখানে টাকা, এইখানে টাকা, এইখানে টাকা লাগাছিল। হ্যাঁ, ওই ছেলের সঙ্গে পালাই গেল আমার সামন দিয়া, দামি দিল না আমাকে। কি টাকা আলা মাল ছিল? চোদানে যাক, এই পৃথিবীর যত শক্তি আছে, যত মন্ত্র আছে, যত কালা জাদু আছে, টাকার সামনে কারো খাওয়া নাই। টাকা আলা মাল সাথে পালাই গেছে। তুই এখন বাস মারা খা, আমি এখন চললি। এই কথা কি ছিল? কাজ না করলে लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे?